বিএনপি সমাবেশের খবর জানাতে রাজবাড়ী থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, এখন সমাবেশ ঘিরে নেতাকর্মীদের আগ্রহ কেমন দেখছেন, কি বলছেন নেতাকর্মীরা, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ের সামনে, যে আজাদী ময়দান, সেই আজাদী ময়দানে এখানে কিন্তু বেলা 2টা থেকে শুরু হয়েছে এই বিএনপির যে সমাবেশ, সেটি আমি একটু দেখাবো। এখানে কিন্তু জন সমুদ্রে পরিণত হয়েছে এই মুহূর্তে এই আজাদী ময়দান। আর আমরা নেতা কর্মীদের এই মুহূর্তে কিন্তু যে প্রধান অতিথি অর্থাৎ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, তিনি কিন্তু মঞ্চে আছেন। আমরা একটু মঞ্চ দেখাচ্ছি। আর এই সমাবেশের যে প্রধান বক্তা, তিনি হচ্ছেন এই ফরিদপুর অঞ্চলের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন শামা ওবায়েদ। তিনি কিন্তু এই মুহূর্তে মঞ্চে রয়েছেন। এখানে জেলা বিএনপির পক্ষ থেকে কিন্তু নেতাকর্মীরা বক্তব্য রাখছে। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, রাজবাড়ী জেলা বিএনপির যে দীর্ঘদিনের অন্তকোন্দল, সেই অন্তকোন্দলের কিন্তু অবসান ঘটেছে আজকের এই সমাবেশের মধ্যে দিয়ে। একই মঞ্চে কিন্তু উভয় দলের নেতাকর্মীরা এই মঞ্চে বসেছেন এবং এখানে তারা কিন্তু একই কথা বলছেন, সুরে সুর মিলিয়ে, যে আগামী যে সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা কিন্তু তাদের প্রস্তুতি গ্রহণ করেছে এবং একসাথে এই নির্বাচন করবেন, এটা কিন্তু বলেছেন। আরেকটি বিষয় আমরা একটু জানিয়ে রাখি, এই সমাবেশে স্থলে কিন্তু প্রায় 10,000 মানুষের সমাগম ঘটেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ছিল আমার কাছে রাজবাড়ী থেকে বিএনপি সর্বশেষ তথ্য।